আল্লাহর কাছে চাইলে তারা পায়, আর মুসা নবী চেয়েও পাইল না। বেলায়েত ভাবটা শুধু এক প্রকারের না। মুরিদ হইলাম, মুরিদ হইয়াই বেলায়েত হাসিল করলাম, শুধু তাই নয়, আল্লাহর তরফ হইতেও আল্লাহর ওলিগণ এই বেলায়েতি প্রাপ্ত হয়েছেন। দেখেন, নবুয়তের একজন নবী যার নাম ছিল মুসা নবী, নবুয়তের একজন নবী যার হাতের, মুসা নবীর হাতের লাঠির মধ্যে ছিল কিন্তু তার নবুয়ত। সেই নবুয়তের একজন নবী মুসা নবী একদিন একটা রাস্তা দিয়ে যায়। যখন রাস্তা দিয়ে যায়, একটা মহিলা রাস্তায় দাঁড়িয়ে আছে। রাস্তায় দাঁড়িয়ে থেকে বলতেছে, মুসা নবী আপনি কই যান? বলে আমি কুহুতর পাহাড়ে যাই। বলে আপনি কুহুতর পাহাড়ে গিয়ে কি করেন? বলে আমি আল্লাহর সাথে কথা বলি। বলে মুসা নবী আপনি যখন আল্লাহর সাথে কথা বলেন, মুসা নবী জানেন আমার বিবাহ হয়েছে, অনেক বছর হয়েছে, কিন্তু আল্লাহ পাক আমাকে কোনো সন্তান আদি দান করেন নাই। মুসা নবী আপনি যখন আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহর কাছে একটু জিজ্ঞেস করেন আল্লাহ আমার ভাগ্যে কোনো সন্তান রেখেছে কিনা। এই কথা শুনে মুসা নবী বলে ঠিক আছে মা, আমি জিজ্ঞেস করব। মহিলাটা ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে। মুসা নবী কুহুতর পাহাড়ে গিয়েছে। কুহুতর পাহাড়ে গিয়ে বলতেছে, মাওলা গো, আজকে পথের মধ্যে একটা মহিলার সঙ্গে আমার দেখা হইল। ওই মহিলা জানতে চেয়েছে তার ভাগ্যে তুমি কোনো সন্তান রেখেছো কিনা। আমার আল্লাহ কয়, মুসা নবী তুমি বাড়ি ফেরার পথে বলে দিও আমি আল্লাহ ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান রাখি নাই। মুসা নবী বাড়ি ফেরার পথে দেখে অভাগী মহিলাটি পথের মধ্যে দাঁড়িয়ে আছে। বলে মাগো, আল্লাহর কাছে শুনেছি আল্লাহ পাক বলছে তোমার ভাগ্যে কোনো সন্তান আল্লাহ রাখে নাই। এই কথা শুনে মহিলাটা একটা চিৎকার দিলেন, কান্না করতে লাগলেন যে আপনি কি বলেন, আপনি না আল্লাহর নবী, আল্লাহ বলছে আমার ভাগ্যে কোনো সন্তান রাখে নাই। এই কষ্টে দুঃখে যে একজন নবীর কথা তো মিথ্যা হইতে পারে না। কাঁদতে কাঁদতে মহিলাটা বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে মহিলা বাজান আমার কি কর্ম করিল, অনেক সময় বিছানার মধ্যে শুয়ে শুয়ে কান্না করতেছিল। হঠাৎ করে মনে পড়ে স্বামী আমার বাড়ি আসবে কিছুক্ষণ পরে, বাড়ি এসে খাবার যদি না পায় আমাকে মাইর দিবে এই না ধরার বুকে। কি করা যায়? কিছুটা আটা নিলেন, কিছুটা আটা নিয়ে স্বামীর জন্য রুটি বানায়, আর দু চোখের পানিতে রুটি ভিজে যায়। ওই পথ দিয়ে আমার টিপুসার মতো একজন আল্লাহর ওলি যায়। ওই মহিলার রান্নার ঘরের পিছন দিয়ে আমার টিপুসার মতো একজন পাগল যায়। দেখেন বেলায়েতের ওলিদের খেলা, যদি না শুনেন না বুঝেন তাহলে বেলায়েত কি বুঝতে পারবেন না। আমার টিপুসার মতো একজন আল্লাহর ওলি রান্নাঘরের পিছন দিয়ে যায়, দেখে মহিলার কান্নার শব্দ। তিনি আর গেলেন না, আস্তে করে বাড়ির ভিতর ঢুকলেন। বাড়ির ভিতরে ঢুকে দেখে মহিলা কান্না করে। বলে মা তুমি কেন কান্দ? তোমার কান্নায় রুটি ভিজে যাচ্ছে। ও মা তুমি কেন কান্দ? কয়া পাগল, আমি যে কেন কান্দি এটা তোরে কইলে তুই কি বুঝবি পাগল? আমি যে কেন কান্দি এটা তোরে বললে তুই তো বুঝবি না। বলে মা তারপরও যদি বলতে। বলে পাগল রে, অনেক বছর হয়েছে আমার বিবাহ হয়েছে, আল্লাহর নবী মুসা নবী, আজকে আমি তার কাছে জানতে চেয়েছি আমার ভাগ্যে আল্লাহ কোনো সন্তান রেখেছে কিনা। জানিস পাগল, মুসা নবী বলছে আল্লাহ নাকি বলছে আমার ভাগ্যে আল্লাহ কোনো সন্তান রাখে নাই। আমি এই দুঃখে কান্দি, এটা আমার তোরে বলে লাভ কি? বলে ও আচ্ছা তোমার সন্তান হবে না,
এই জন্য তুমি কান্দো? বলে হ্যাঁ। বলে মারে, তুমি তো রুটি বানাইতেছ, আজকে আমি পাগল, 7 দিন হয় আমি কিছু খাই নাই। মারে, তোমার ওই রুটি থেকে যদি তুমি আমাকে একটা রুটি খাওয়াইতা, আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ তোমাকে একটা পুত্র সন্তান দান করত। বলে তুমি ওই রুটি থেকে যদি একটা রুটি আমাকে খাওয়াইতা, আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ তোমার একটা পুত্র সন্তান দান করত। পাগলের কথা শুনে কয়, দেখছো এ পাগল, তুমি কি মুসা নবীর থেকে বড় হয়ে গেছো নাকি? মুসা নবী আমারে বললো আমার ভাগ্যে কোনো সন্তান নাই, আর তুমি আমার একটা রুটি খাওয়াইলে তুমি আমার সন্তান দিবা? কি বলো তুমি? তুমি রুটি খাবা খাও, কিন্তু মিথ্যা আশ্বাস আমারে তুমি দিও না। একটা রুটি খাওয়া হইল। পাগল কয়, কি রুটি খাওয়াইলি রে মা? আমার তো পেট ভরলো না, তুই যদি আমাকে আরো একটা রুটি খাওয়াইতি, আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ তোরে 2টা পুত্র সন্তান দিত। কে পাগল, তুমি রুটির আশায় তুমি বারবার মিথ্যে আশ্বাস দাও। আর মিথ্যে আশ্বাস দিও না, তুমি রুটি খাবে খাও। একে একে যখন 3টি রুটি বাজা পাগলের খাওয়া হইয়া যায়, রুটি খেয়ে ঋণ পাগল হয় এই ধরায়, আমার আল্লাহর দরবারে ফরিয়াদি করে, মাওলা ও মাওলা রে, ও মাওলা, যেই মহিলা নিজে না খেয়ে স্বামীকে না খাইয়ে আমাকে 3টা রুটি খাওয়াইলো, আমি যদি তোমার সত্যি পাগল টিপুষা হইয়া থাকি রে, এই রুটির বরকতে 3টা পুত্র সন্তান মহিলাকে দান করিও। আল্লাহর কাছে দোয়া করতে দেরি আছে পাগলের, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি নাই। সুবহানাল্লাহ। দোয়া করতে দেরি আছে, কবুল হইতে দেরি নাই। আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বাবা, খারাপ লাগে আপনাদের? ধন্যবাদ। আমার আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। কয়েক বছরের মধ্যেই মহিলার 3টা পুত্র সন্তান হয়ে গেছে। ওই পথ দিয়ে অনেক দিন হয় মুসা নবী যায় না, কিন্তু পথের মধ্যে মহিলা দাঁড়িয়ে থাকে, কোন দিন মুসা নবী যাবে, মুসা নবীকে ধরবে। একদিন ওই পথ দিয়ে মুসা নবী যায়। বলে, মুসা নবী দাঁড়ান। কই যান? বলে, আমি কুহুতর পাহাড়ে যাই। বলে, আমাকে চিনছেন? বলে, তুমি সেই মাটা না যার কোনো সন্তান হয় না? বলে, হ্যাঁ আমি সেই মা। আপনি বলছিলেন আল্লাহ নাকি বলছে আমার ভাগ্যে কোনো সন্তান নাই, কিন্তু মুসা নবী আজকে আমার একে একে 3টা পুত্র সন্তান হয়েছে। এ মুসা নবী, এটা আপনার কোন আল্লাহ দিছে? আপনি বলবেন এটা আপনার কোন আল্লাহ দিছে? মুসা নবী কয়, কি কয়? 3টা সন্তান এনে দাঁড় করাইছে, দেখেন এই যে আমার 3টা পুত্র সন্তান। মুসা নবী লজ্জিত হয়ে গেছে। মুসা নবী লজ্জিত হইয়া কুহুতর পাহাড়ে গেছে, যাইয়া বলে, মাওলা, আজকে তোমার কাছে অন্য কোনো কথা না, একটা বিষয় জানতে চাই। বলে, কি বিষয়? বলে, তুমি একদিন বলেছিলে একটা মহিলার বিষয় জানতে চেয়েছিলাম, তার ভাগ্যে কোনো তুমি সন্তান দেখেছো কিনা? তুমি সেদিন আমাকে নিষেধ করেছিলে, তুমি তার ভাগ্যে কোনো সন্তান রাখো নাই। আজকে ওই মহিলার একে একে 3টা সন্তান হয়েছে। ওই মহিলা আমাকে বলে, এটা আমার কোন আল্লাহ দিছে? তোমরা আল্লাহ কয়জন? আমার আল্লাহ রে কয়, তোমরা আল্লাহ কয়জন? কয়, কেন? আমি আল্লাহ এক, আমার কোনো শরীক নাই, আমি লাশরিক। বলে, তা যদি হয় তাহলে ওই মহিলা বলল, মহিলার তুমি বললে মহিলার ভাগ্যে কোনো সন্তান নাই, আজকে মহিলার 3টা পুত্র সন্তান হইল, ওই মহিলা সন্তান পাইল কই? আমার আল্লাহ কয়, মুসা নবী, তুমি কি দেখতে চাও না শুনতে চাও? বলে, মাওলা রে, যেটা দেখা যায় সেটা শুনে কে? বলে, তুমি দেখতেও পাবে, তুমি শুনতেও পাবে। ও মুসা নবী, এই মুহূর্তে কেন জানি আমার একটু মানুষের মাংস খাইতে মনে চায়। মুসা, মুসা রে, এই মুহূর্তে কেন জানি আমার একটু মানুষের গোশত খাইতে মনে চায়। এ মুসা, তুমি কি পারো আমার একটু মানুষের মাংস খাওয়াইতে? মুসা নবী কয়, আল্লাহ, এটা কোনো ব্যাপার হইল?
আপনি কত মানুষের মাংস খাইবেন, আমি মুসা আপনারে খাওয়াবো। একটা পেয়ালা নিয়া মুসা নবী মানুষের দ্বারে দ্বারে দুনিয়ার বুকে ঘুরে বেড়ায়। হে আল্লাহর বান্দারা, তোমরা কি কেউ আসো আমার আল্লাহ মানুষের মাংস খাইতে চাইছে? তোমরা কি কেউ আমার আল্লাহরে এক টুকরা মানুষের মাংস খাওয়াইবা? এ কথা শুনে সবাই সেদিন মুসা নবীকে বলতে লাগে, মুসা নবী পাগল হয়ে গেছে। যেই আল্লাহরে আমরা কেউ কোনোদিন দেখলাম না, সেই আল্লাহ নাকি মানুষের গোস্ত খাইতে চায়। কি কয় এই মুসা নবী? মুসা নবী পাগল হয়ে গেছে। কেউ মুসা নবীকে পানির ছিটা মারে, কেউ লাঠি দিয়ে তাড়া করে। মুসা নবী দৌড়াইতে দৌড়াইতে একটা জঙ্গলের পথ ধরে। জঙ্গলের পথ ধরে মুসা নবী মানুষের লুকালয় থেকে আড়াল হয়ে গেল। যখন আড়াল হয়ে গেল, দেখে জঙ্গলের মধ্যে কোনো মানুষ নাই। এমন একটা অরণ্য গভীর জঙ্গলে গেল। যাইয়া দেখে গভীর জঙ্গলে একটা পাগল শুয়ে আছে বাজার আছাইয়ে ধরা। পাগলের কাছে মাংস চাইতে কেউ চাইল না, মুসা নবী এই না ধরা। মুসা নবী বলে, আমি যদি পাগলের কাছে মাংস চাই, পাগলে কিছু বুঝবে না, আমার লাঠির আঘাত করতে পারে। চাইব না মাংস আমি পাগলের ধারে। পাগলের কাছে মাংস চাইল না, সামনের দিকে হাঁটতে লাগলো। সামনের দিকে যখন হাঁটে, পাগলে পিছন দিক থেকে ডাক দিয়া কয়, এ মুসা নবী, মুসা নবী, তুমি দুনিয়ার বুকে এত মানুষের কাছে মাংস চাইলা, আমি পাগল বইলা তুমি আমার কাছে মাংস চাইলা না? মুসা রে, দুনিয়ায় কত মানুষের কাছে তুমি মাংস চাইলা, আমি পাগল বইলা বুঝি তুমি আমার কাছে মাংস চাইলা না? এ মুসা, আমার আল্লাহ বুঝি মানুষের মাংস খাবে না? মুসা, দাও তোমার হাতের পেয়ালাটা আমার হাতে। কত মাংস আমার আল্লাহ খাবে, আমি পাগল, আমি আমার আল্লাহরে মাংস খাওয়াবো। এ কথা শুনে মুসা নবী অবাক হয়ে গেল। পাগলে কি কয়? এই গভীর জঙ্গলে থেকে পাগলে কেমন করে জানলো যে আল্লাহ মানুষের গোস্ত খাইতে চাইছে, মানুষের মাংস খাইতে চাইছে? আমি মুসা নবী আমারই কেমন করে চিনলো এই পাগলটা? নিজে নিজে অবাক হয়ে গেল। পেয়ালাটা হাতে থেকে নিয়ে পাগলের হাতে দিল, আর নিজে খুব অবাক দৃষ্টিতে পাগলের দিকে তাকিয়ে রইল। পাগলের হাতে যখন পেয়ালাটা দিল, পাগল হাল সে বেহাল হয়ে শরীর থেকে বাজান আমার মাংস কাটতে লাগে। হাতের মাংস কাটে, বুকের মাংস কাটে, পায়ের মাংস কাটে, রানুর মাংস কাটে, না জানি কোন জায়গার মাংস খাইতে আল্লাহ আমার বড় ভালোবাসে। সর্ব অঙ্গ থেকে মাংস কাটতে লাগলো। না জানি আমার আল্লাহ আমার শরীরে কোন জায়গার মাংস খাইতে ভালোবাসে। বুকটাকে ফাড়লেন, ফেরে কলিজাটাকে বের করলেন। কলিজা বের করে অর্ধেক কলিজা কাইটা দিয়া কয়, মাওলা রে, তুমি মাংস খাইতে চাইলা মুসা নবীর কাছে, একটাবার যদি আমার কাছে মাংস খাইতে চাইতা, আমি পাগল অনেক আগেই আমার জীবন তোমার নামে উৎসর্গ করে দিতাম। তুমি কেন আমার কাছে চাইলে না? পাগল বলে, তুই কি মোহরে
আমার আল্লাহকে বলে, মাওলা রে, তুমি কি আমাকে সাগরে ভাসিয়ে দিলে? তুমি কি আমাকে অকুলে ভাসাই দিলে? তুমি মুসা নবীর কাছে মাংস চাইলে, একটাবার যদি আমি পাগল আমার কাছে মাংস চাও, তোমার নামে আমার জীবন উৎসর্গ করতেও আমার দ্বিধা করি না। তুমি পাগলের কাছে মাংস চাইলা, কত মাংস খাইবা? শেষ পর্যন্ত পাগল তার কলিজা থেকে অর্ধেক কলিজা কেটে মুসা নবীর প্লেটের মধ্যে তুলে দিল। মুসা নবী সেই মাংস নিয়ে কুহুতর পাহাড়ে গেল। যাইয়া কয়, মাওলা, তুমি না মানুষের মাংস খাইতে চেয়েছিলে, এই নাও মানুষের মাংস। আমার আল্লাহ কয়, মুসা নবী, তুমি এই মাংস কই পাইলা? বলে, দুনিয়ার বুকে আমি ভেবেছিলাম যার কাছে চাবো সেই আমায় দেবে, কিন্তু দুনিয়ার কোনো মানুষ আমাকে দিল না। সবাই আমাকে তাড়া করলো, লাঠি দিয়ে তাড়া করে, কেউ আমি আল্লাহ যে মাংস খাইতে চায় এটা কেউ বিশ্বাসই করলো না। বলে, তাহলে তুমি কই পাইলা? কই, আমি দৌড়াইতে দৌড়াইতে গভীর জঙ্গলের মধ্যে চলে যাই। জঙ্গলে গিয়া দেখি একটা পাগল শুয়ে আছে, হাল সে বেহাল হয়ে। পাগলের গায়ে কোনো জামা কাপড় নাই, শুকনা। কিন্তু ওই পাগলে জানি কেমন করে বুঝতে পারলো তুমি মানুষের মাংস খাইতে চেয়েছো, কেমন করে জানি আমাকে চিনতে পারলো আমি মুসা নবী। আমি খুব অবাক হইলাম। ওই পাগলে তার শরীর থেকে মাংস কাটতে কাটতে তার কলিজা থেকে অর্ধেক কলিজা কেটে তোমাকে দিয়ে দিয়েছে। বলে, মুসা রে, আমারে বুঝি একটা পাগলে মাংস খাওয়াইলো? মুসা, ও মুসা, আমি তো মাংস খাইতে চেয়েছিলাম তোমার কাছে। মুসা রে, আমি তো মাংস খাইতে চেয়েছিলাম তোমার কাছে। ও মুসা, তুমি কি মানুষ ছিলা না? মুসা, তুমি কি মানুষ ছিলা না? তুমি কি পারতা না তোমার শরীর হইতে এক টুকরা মাংস কাইটে আমি আল্লাহ আমারে খাওয়াইতে? কই, তুমি তো আমারে খাওয়াইলা না। আমারে বুঝি একটা পাগলে খাওয়াইলো? ও মুসা, এবার তুমি একটু চিন্তা করে দেখো তো, ওই পাগল যদি, ওই টিপুসা যদি আমার কাছে কিছু চায়, আমি কি তারা না দিয়ে থাকতে পারি? আমার ওই বেলায়েতের ওলি, তারা যদি আমার কাছে কিছু চায়, আমি আল্লাহ তাদেরকে না দিয়া থাকতে পারি না। এই হলো আমার বেলায়েতের ওলিদের খেলা।